আজকে আমরা পাটায়ার হোটেল থেকে চেক আউট করলাম আর এখন যাচ্ছি ব্যাংকক। তবে ব্যাংকক যাওয়ার পথে আমরা রাস্তায় স্যাংচুরি অফ ট্রুথটা দেখে যাব। কালকে আমাদের যে ড্রাইভার পাটায়া সিটি ট্যুর করিয়েছিল তার সাথে আমাদের কথা হয়ে গেছে, তো উনি এসছেন আজকে গাড়ি নিয়ে। তো আমরা প্রথমে যাব স্যাংচুরি অফ ট্রুথ, তারপর সেখান থেকে যাব ব্যাংককের হোটেল। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি স্যাংচুরি অফ ট্রুথের মধ্যে। তো এখানে টিকিট কাটতে হবে। টিকিট পার পারসন হচ্ছে 450 ভাট, অ্যাকচুয়ালি 500 ভাট, বাট যেরকম আমি বলেছিলাম কালকেও, তো ট্রাভেল এজেন্সি যদি কাটে তাহলে 50 ভাট ডিসকাউন্ট। তো আমরা 450 ভাট হিসেবে টোটাল 4 জনের টিকিট কাটবো। সো দিস ইজ 2000, ওকে? এখানে টিকিট হচ্ছে রিস্ট ব্যান্ড, তো আমরা সবাই রিস্ট ব্যান্ড পরে নিচ্ছি। এরপর এন্ট্রি করব স্যাংচুরি অফ ট্রুথে। তো এখানে একটা লবি মতন আছে যেখানে আমরা সবাই এসে দাঁড়ালাম, আর এখান থেকে লাইন করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে টাইমিং অনুযায়ী বিভিন্ন ভাষায় আপনাকে ডেমনস্ট্রেট করা হবে। তো যেরকম 10:50-এ কোরিয়ান, 9:50-এ চাইনিজ, 10টাতে থাই, আর 10:10-এ ইংলিশ, আর 11:30-এ রাশিয়ান। তো এখন যেরকম 9:50 বাজে, তো এখন চাইনিজ ভাষায় ডেমনস্ট্রেট করা হলো, আর চাইনিজ যারা আছে তাদের লাইন দিয়ে নিয়ে যাওয়া হলো। তো এরপরে 10:10-এ ইংলিশ যখন ডেমনস্ট্রেট করা হবে, তো সেই সময় আমরা যাব। এ দেখুন এখান থেকে লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে। And wristband to start, please. তো এবার আমাদের টার্ন চলে এসেছে। ইংলিশ স্পিকিং ইনসাইড। Elderly children and pregnant, please contact for our staff for assistance. So everyone who's wearing too short. Okay, after receipt the helmet, please join with the group. এখানে কিন্তু স্ট্রিক্ট ইনস্ট্রাকশন হচ্ছে মিউজিয়ামের ভেতরে হেলমেট পরে থাকতে হয়, কারণ টোটাল মিউজিয়ামটা হচ্ছে কাঠের তৈরি, যাতে ওপর থেকে কোনো কিছু পরে কোনো অঘটন না ঘটে, তাই এখানে কিন্তু সবসময় হেলমেট পরে থাকতে হবে। এখানে সমস্ত কাঠের কাজ হচ্ছে, কারণ এই টোটাল মিউজিয়ামটাই কাঠের তৈরি, আর এইখানে মেরামতির কাজ এবং নতুন কাঠের মূর্তি তৈরির কাজ হচ্ছে।
So this is how we interlock the mortise and latina like this. And here, this will hold the weight that it will not move. And this is how they lock the column and the balcony. Right here, this is our butterfly trend. So this is how they lock for the wall, but this one is one piece of wall only. At the back is decoration. এখানে স্যাংচুরি অফ ট্রুথ মিউজিয়ামের একটা 1/10 মডেল করা আছে, আর এরা এটাই ডেমনস্ট্রেট করছে যে এরা কোনো রকম নেল ইউজ করে না এই কাঠগুলোকে একের সাথে আরেকটা জয়েন করার জন্য। তো এখানে কিছু স্পেশাল টেকনিক্স আছে যেগুলো এরা বোঝাচ্ছে। তো ওই টেকনিকে একটা কাঠের সাথে আরেকটা কাঠের যে স্ট্রাকচার ওটাকে জয়েন করা হয়। এই হচ্ছে স্যাংচুরি অফ ট্রুথ। এই টোটাল স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি। এখানে যে আয়ুথায়া কিংডম ছিল সেখানে যে বিল্ডিংস এবং মন্দির ছিল সেটা অনুকরণে এবং হিন্দু এবং বৌদ্ধ মাইথোলজির ওপর ভিত্তি করে এই টোটাল স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। To create a game. Like for example there, they are using some banana tree to make a fake horse, coconut shell to walk and cockfighting. The second Thai tradition is the Thai rice farmer, because in the past, most of the Thai are rice farmer. So they start from burning the rice, gathering for growing the rice, and praying for the rain. Actually, they also do cat parade here because they believe the cat has magic power to release the rain. Okay, so moving on to the next slide, we have এই যে পার্টটা দেখছেন এটা কম্বোডিয়ার আংকার ওয়াট টেম্পলের অনুকরণে তৈরি। এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রহ্মার মাথা। আমরা সবাই জানি ব্রহ্মার 4টে মাথা, এখান থেকে কিন্তু 2টো দেখা যাচ্ছে আর 2টো কিন্তু পেছন দিকে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। right side everyone, go inside here, this way here. Right side please. Alright, this way here, return your umbrella and please. God of earth, God of wind, God of fire, and this is the God of water. মানুষের দেহ এই 4টে তত্ত্ব দিয়ে তৈরি। তো এখানে 4টে তত্ত্বর 4জন দেবতাকে দেখানো হয়েছে। From the bad people, support us to get a job, support our marriage life, and lastly, our parents who give their property to ensure that our future will be good. So everyone, overall on that whole there reminds us of the concept of how kind, patient, and tolerant our parents have been with us to raise us well. So it reminds us of every sacrifices of our parents. Without our parents, we are not here in this beautiful world, and we didn't become who we are right now. So we should be thankful, grateful, respect, and love them. Our parents may not be perfect, but they try
their best to give us another. তো এই স্যাংচুরি অফ ট্রুথ মিউজিয়ামটা বানানো হয়েছে এই কনসেপ্টে যে এভরিওয়ান ইজ ইকুয়াল, এবং আমরা যে পৃথিবীতে এসছি আমরা কিছু নিয়ে আসিনি, আবার যখন পৃথিবী থেকে যাব তখনও কিছু নিয়ে যাব না। অ্যান্ড প্রত্যেকটা মানুষের সৎ পথে থাকা উচিত এবং ভালোভাবে জীবন যাপন করা উচিত। সো এই সমস্ত কনসেপ্ট নিয়ে বিভিন্ন স্ট্রাকচার বানানো হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু উপদেশ লেখা হয়েছে, যেখানে বুদ্ধিজমের কিছু উপদেশ, হিন্দুইজমের কিছু উপদেশ এবং কালচারের কিছু ভালো দিক ফলো করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল মিউজিয়ামটার সার মর্ম, যেটা আমি বুঝলাম বাই দ্য ডেমনস্ট্রেশন ফ্রম আওয়ার গাইড। আমি ব্যালকনির দিকে চলে এলাম, ব্যালকনি থেকে বাইরেটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। দারুণ সুন্দর, কিন্তু মানে কাঠ কেটে কেটে যে এত সুন্দর সুন্দর নকশা তৈরি করেছে যে ভাবাই যায় না। আমার লাইফ টাইমে কিন্তু এটাই সেরা, মানে কাঠের তৈরি এর থেকে ভালো স্থাপত্য কিন্তু আমি আমার জীবনে আর দেখি। স্যাংচুরি অফ ট্রুথ দেখে আমরা ফিরছি আবার গাড়ির কাছে। এবার গাড়ি করে সোজা যাব আমাদের ব্যাংককের হোটেলে। তো আমাদের ব্যাংককের হোটেল আগে থেকেই বুক করা আছে, হোটেল ডেভিস ব্যাংকক, যেটা হচ্ছে সুকুমবিট 24 সই। তো এখান থেকে আমরা নতুন একটা গাড়ি নিয়ে নিলাম। আমাদের যে ট্যুর গাইড ছিল সে আমাদের নতুন একটা গাড়ির ব্যবস্থা করে দিল, এটা আরও বড় গাড়ি। তো এখান থেকে আমরা যাচ্ছি সোজা আমাদের ব্যাংককের হোটেলে। তো এই যে এখান থেকে ব্যাংকক যাওয়া, এই যাওয়াটার জন্য আমার খরচা পড়ছে 1200 বাট। তো আর স্যাংচুরি অফ ট্রুথে আসার জন্য আমি আমার ট্যুর গাইডকে দিয়েছিলাম 200 বাট ফর ট্রান্সপোর্টেশন পারপাস, আর যেটা টিকিট হবে সেটা তো আলাদা। আমরা এগিয়ে চললাম ব্যাংককের দিকে। এখান থেকে ব্যাংককের রাস্তা প্রায় 150 কিলোমিটার মতো, সময় লাগলো 1.5 ঘন্টা। আমরা কিন্তু ঢুকে পড়েছি ব্যাংকক শহরে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। তো বলতে পারি আমাদের ঘোরার 4র্থ স্টেজ স্টার্ট হয়ে গেল। তো প্রথমে আমরা গেছিলাম ফুকেট থেকে ক্র্যাবি থেকে তারপর পাটায়া, আর এই 4th স্টেজ এটা হচ্ছে ব্যাংকক, এটাই হচ্ছে লাস্ট স্টেজ। তো এখানে আমরা 2 দিন থাকবো ব্যাংককের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। তারপর 2 দিন বাদে আমরা চলে যাব ব্যাক টু ইন্ডিয়া, মানে আবার কলকাতাতে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, ডেভিস হোটেল আমার ঠিক সামনে। এবার যাব হোটেলের মধ্যে আর চেক ইন করব। তো আমরা এখন চেক ইন করছি হোটেলের লবিতে, আর লবিটা খুবই সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন ডেস্ক।
তো আমরা ঢুকে গেছি আমাদের হোটেল রুমে। তো রুমটা দারুণ রুম, দুটো বেডরুম আছে আর একটা আপনার লিভিং রুম আছে, আর সাথে কিচেন, দুটো বাথরুম, তো পুরো সব মিলিয়ে একটা ফ্যামিলি রুম। তো আমি রুমটা ভালো করে ঘুরে আপনাদের একবার দেখাচ্ছি। এই দরজা দিয়ে ঢোকার পরেই এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে টিভি, সোফা, এটা একটা বেডরুম, এখানে ওয়ার্ড্রব আছে, এটা হচ্ছে বাথটাব। আপু হাত ধুচ্ছিস? এটা হচ্ছে স্নান করার জায়গা, টয়লেট। এটা হচ্ছে আর একটা রুম। ওয়ার্ড্রব, এটা আর একটা টয়লেট। তো এই হচ্ছে আমাদের রুম। এই হোটেলটা যখন বুক করেছিলাম বেশ কিছুটা কস্টলি পড়েছিল, তো ভালো হোটেল চিপে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে ঠিক আছে লাস্ট দুদিন একটু ভালো হোটেলেই থাকবো। তো দেখে মনে হচ্ছে যে টাকাটা দিয়েছি সেটা পুরো উসুল হয়ে গেছে।